আসসালামু আলাইকুম সবাইকে। যারা জিএসটি ভর্তি ইচ্ছু এবং পজিশন বিজ্ঞান বিভাগ থেকে 22 থেকে 28,000 তাদের জন্য এই ভিডিওটি। আপনার এই পজিশন নিয়ে আপনার করণীয় কী, সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। আচ্ছা, ফার্স্টে যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে যে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এখন আপনি এই পজিশন নিয়ে 22 থেকে 28,000 পজিশন নিয়ে আপনি যদি জগন্নাথে অ্যাপ্লাই করেন এবং সায়েন্সের সাবজেক্ট চান, তাহলে এটা অনেক ইম্পসিবল একটা বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে যদি সায়েন্সের সাবজেক্ট আপনি পেতে চান। আচ্ছা, এখন যদি সায়েন্সের সাবজেক্ট পেতে চান তাহলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সেখানে একটা লিস্ট তৈরি করা হচ্ছে এখানে। চলুন শুরু করি। যেমন প্রথমে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, গত বছর এই বরিশাল বিশ্ববিদ্যালয় 27,000 27,500 পজিশন থেকেও সায়েন্সের সাবজেক্ট পেয়েছে। যেমন বলতে পারি যে বোটানি পেয়েছে 23,000 প্লাস, তারপরে সয়েল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এটা পেয়েছে 25,000 প্লাস থেকে, তারপর কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা 27,000 পজিশন পর্যন্ত পেয়েছে। তারপরে জিওলজি অ্যান্ড মাইনিং এটাও 27,000 পজিশন পর্যন্ত পেয়েছে। আচ্ছা, আপনারা যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে চান এবং পজিশন এরকম 22 থেকে 28,000 27,000-এর মধ্যে, তারা অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন। অবশ্যই অ্যাপ্লাই করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়। তারপর বেগম রোকেয়ার ক্ষেত্রেও বলবো, বেগম রোকেয়ারও সায়েন্সের কিছু সাবজেক্টে শেষ পর্যন্ত 27,000 পর্যন্ত যায়। আপনি যদি সায়েন্সের সাবজেক্ট পড়তে চান তাহলে বেগম রোকেয়াতে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, যারা ম্যাথ অ্যান্সার করছেন এবং পজিশন 27,000 এরকম যাদের পজিশন, তাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে সাস্ট, তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয় আপনারা 27,000 নিয়ে ভালো ভালো সাবজেক্ট পাবেন, ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন। আর মেন প্রবলেম হচ্ছে যারা ম্যাথ অ্যান্সার করেননি, বায়োলজি অ্যান্সার করছেন, তাদের এখানে মেন সমস্যা। আচ্ছা, চলুন তারপরে শুরু করি। তারপর এখানে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গোপালগঞ্জে অবস্থিত, ওইটাতেও সায়েন্স থেকে 27,000 পর্যন্ত যায়। তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, এটা জামালপুর অবস্থিত। তারপরে শেখ হাসিনা ইউনিভার্সিটি নেত্রকোনা অবস্থিত। তারপর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা চাঁদপুর অবস্থিত। এইগুলাতে আপনারা 27,000 পজিশন নিয়েও আশা করি সায়েন্সের সাবজেক্ট পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ফরেস্ট্রি, এইসব ডিপার্টমেন্ট থেকে আপনি 27,000 পজিশনের সাবজেক্ট পেয়ে যেতে পারেন। এগুলা অ্যাপ্লাইতে রাখবেন যদি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে চান। তারপরে এই দুইটা ইউনিভার্সিটি আপনাদের হচ্ছে মেন টার্গেট। আমি বলবো যে দেখুন, এই দুইটা ইউনিভার্সিটি এই বছর থেকে যাত্রা শুরু করবে। একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, এখানে 3টে ইউনিভার্সিটি আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, যদিও এটা গত 2 বছর ধরে তার কার্যক্রম পরিচালনা করছে, এবং শেষে যে দুইটা রয়েছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি ফিরোজপুর এবং সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এই দুইটা ইউনিভার্সিটির কথা বলবো স্পেশালি। এই দুইটা ইউনিভার্সিটি এবার থেকে যাত্রা শুরু করবে, এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে যে এই দুইটা ইউনিভার্সিটির যে 4টা সাবজেক্ট আছে, মানে 4টা ডিপার্টমেন্ট থেকে যাত্রা শুরু করবে তারা, এবং 4টাই কি সায়েন্সের ডিপার্টমেন্ট এবং ভালো ভালো সাবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো যদি একটু বলি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং সিএসসি, দুইটি ইউনিভার্সিটি এই 4টা সাবজেক্ট আছে, এবং এই বছর থেকে যাত্রা শুরু করবে, এবং 40টা করে আসন প্রত্যেকটা সাবজেক্টে, মোট 160টা করে আসন। আপনারা যারা সায়েন্স নিয়ে 27,000 28,000 পজিশনে আসেন, তারা অবশ্যই এই দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। দেখুন, আপনি সিএসসি পেয়ে যেতে পারেন, সিএসইউ পেয়ে যেতে পারেন, সিএসসি পেয়ে যেতে পারেন 27,000 পজিশনে। তারপরে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলোও পেয়ে যেতে পারেন। আচ্ছা, তারপরে কথা বলবো যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করবেন 22 থেকে 28,000 পজিশন পর্যন্ত। আচ্ছা, এখানে এটা কেন বলবো, কারণ এই যে ইউনিভার্সিটিগুলো, এখানে অনেকেই দূর দূরান্ত ইউনিভার্সিটি অনেকে যাবেন না, তারা চাইবেন যে কাছের আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়তে।
তার জন্য আপনি গ্রুপ চেঞ্জ করবেন। আচ্ছা, গ্রুপ চেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে বলবো যদি জগন্নাথও আপনি গ্রুপ চেঞ্জের সাবজেক্ট নিয়েও পড়তে চাইলেও আপনার পজিশন 20,000 আশেপাশে থাকতে হবে। হ্যাঁ, কিছু আর্টসের কিছু সাবজেক্ট বাদে, যেমন হিস্টোরি, ফিলোসফি এগুলো বাদে বাকি মোটামুটি সব সাবজেক্টে আপনাকে 20,000 মধ্যে থাকতে হবে সায়েন্স থেকে। আচ্ছা, এখন 20,000 প্লাস যারা আছেন তারা জিএসটিতে যদি গ্রুপ চেঞ্জ সাবজেক্টে পড়তে চান, হ্যাঁ, যেমন অ্যাকাউন্টিং, ফিন্যান্স, হ্যাঁ, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইকোনমিক্স, এসব সাবজেক্ট, ইংলিশ, এসব সাবজেক্টে যারা পড়তে চান তাদের জন্য আমি বলবো যে কুমিল্লা ইউনিভার্সিটি হচ্ছে একদম বেস্ট। হ্যাঁ, একদম বেস্ট একটা চয়েস। বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটি বিবিএ বাংলাদেশে অন্যতম, তারপর ইসলামিক ইউনিভার্সিটি বিবিএ, হ্যাঁ, তারপর সাস্টের বিবিএও বাংলাদেশে অন্যতম। তারপর কুমিল্লা ইউনিভার্সিটি ইকোনমিক্স আছে, ইংলিশ আছে। হ্যাঁ, গত বছর 23,000 পজিশনে কুমিল্লা ইউনিভার্সিটি ইকোনমিক্স পেয়েছে। তারপরে ইংলিশ হয়ে এরকম 20 থেকে 22,000 পেয়েছে। তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে। তারপরে প্রত্নতত্ত্ব, এটা 24,000 পর্যন্ত পেয়েছে গত বছর। এবার আশা করি 24,000 পর্যন্ত পাবেন। কুমিল্লা ইউনিভার্সিটি নৃবিজ্ঞান গত বছর 27,000 পর্যন্ত গেছে, এবার আশা করি 25,000 পর্যন্ত যাবে। যারা 25,000 পর্যন্ত আসেন এবং গ্রুপ চেঞ্জের ঢাকার আশেপাশে পড়তে চান তারা কুমিল্লা ইউনিভার্সিটি অবশ্যই সবার আগে রাখবেন। তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির জন্য বলবো সেম কথা, এটাও যারা 25 থেকে 26,000 আসেন গ্রুপ চেঞ্জের, ওইখানে ভালো ভালো সাবজেক্ট পেয়ে যাবেন। তারপর সাস্ট থেকেও একই কথা বলতে হবে। তারপরে ইউনিভার্সিটি অফ বরিশাল, আচ্ছা এখানেও সেম কথা বলবে, এখানে আপনি 27,000 পজিশনে, 26,000 পজিশনে বিবিএর ভালো সাবজেক্ট পেয়ে যাবেন, যেমন ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং এগুলো পেয়ে যাবেন। তারপর বেগম রোকেয়া ইউনিভার্সিটি বরিশালের মতো সেম, আপনি 27,000 পজিশনে বিবিএ সাবজেক্ট পেয়ে যেতে পারেন। তারপর মাওলানা ভাসানী তো অ্যাপ্লাই করবেন গ্রুপ চেঞ্জের জন্য। আচ্ছা, তারপর এখানে এই র্যাঙ্ক হিসাবে সাজানো হয়েছে, তারপরে অ্যাপ্লাই করতে পারেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশে, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে বলবো যে গোপালগঞ্জে যেটা অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, এটা তো গ্রুপ চেঞ্জে দূর দূরান্ত পর্যন্ত যাবে এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাবজেক্ট পেয়ে যাবেন গ্রুপ চেঞ্জ থেকে। তারপরে হচ্ছে আপনার শেখ হাসিনা ইউনিভার্সিটি, নেত্রকোনা রবীন্দ্র ইউনিভার্সিটি, এগুলো তো 27,000 পর্যন্ত গত বছর গেছে। এবার যদি আশা করা যায় যারা 26,000 পর্যন্ত আছেন তারা এইসব ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন। তারপর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এখানে ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, এসব সাবজেক্ট আপনি পেয়ে যেতে পারেন। তারপরে বলবো যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি কিশোরগঞ্জ, এখানেও গ্রুপ চেঞ্জ থেকে আপনি দূর দূরান্ত পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা, আজকে এ পর্যন্তই। তারপরে পরবর্তী আরেকটা ভিডিও আসবে কিভাবে আপনারা সাবজেক্ট চয়েস সাজাবেন, এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে। সবাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।